মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পোস্টারদাতা দায়ী করে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ লেখেন, মুরাদনগরের সকল আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয়, প্রশ্রয়, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে যারা ছেড়ে দিয়েছেন তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী। এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়া বাহিনী। তিনি আরো লেখেন, আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে। স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে, তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। গত শুক্রবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এরই মধ্যে ভিডিও ভাইরাল করা ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে, তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।